মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনারা রেস্টুরেন্টে যাবেন আর আমি তখন নার্স হয়ে জেজের ঘরে ঢুকে ওই সমস্ত ফুটেজ নিজের হাতে ডিলিট করে দিই। আমাকে যে করেই হোক ওই জেজের বাড়িতে ঢুকতে হবে, নাহলে আমি ফুটেজগুলো ডিলিট করতে পারবো না। আর তার জন্য আমার তোমার সাহায্য লাগবে ওদের। হ্যাঁ হ্যাঁ বলো না, কি সাহায্য লাগবে বলো। দেখো, তুমি তো জেজের বাড়িতে গেছো, ওদের বাড়ি, ওদের ফ্যামিলি, এই ডিটেলসগুলো আমাকে একটু দাও না গো। দেখো আশিক, আমি তো খুব বেশি দিন যাইনি ওদের বাড়িতে, তাই খুব বেশি ডিটেলে আমি বলতে পারবো না। ওদের ঘরে আমার সঙ্গে জেজের দাদা শুভজিতের দেখা বেশি হয়েছে। শুভজিৎ আমার পেশেন্ট। শুভজিতের কোমর থেকে নিচ পর্যন্ত পুরোপুরি প্যারালাইজড। জেজেকেও আমি দেখেছি ওখানে। জানো তো আরশি, জেজের মা, এরা সবাই শুভজিতের এই বিষয়টা নিয়ে অদ্ভুত রকমের কোল্ড। সিমির সঙ্গেও দেখা হয়েছে। আর হ্যাঁ, শুভজিতের নার্স। হ্যাঁ, শুভজিতের তো রেগুলারলি নার্স লাগে। আসলে ও তো একা কিছু করতে পারে না, খাওয়া দাওয়া, চলাফেরা, ওষুধপত্র সবকিছুই করিয়ে দিতে হয়। আর দামিনী ম্যাডাম, তাকে দেখে তো মনে হয় না সে আদৌ ছেলের জন্য কিছু করে বলে। সেই জন্যই নার্সের বন্দোবস্ত। শুভজিৎ আসলে কমপ্লিটলি নার্সের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা অরুদি, এই নার্স কি পার্মানেন্ট? মানে রোজ একজনই আসে? না 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 না, এই শুভজিতের মেডিসিন বিষয়ে আমি নার্সের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পেরেছি ওর কিন্তু কোনো পার্মানেন্ট নার্স নেই। নার্সিং সেন্টার থেকে নার্স আসে। আর নার্স দুটো শিফটে কাজ করে, বুঝলে? মানে দুপুরবেলা একজন আসে, সে রাত পর্যন্ত থাকে। রাতে আবার নতুন একজন নার্স আসে, যে পরের দিন দুপুরবেলা অবধি থাকে। পেয়ে গেছি। উফ, বজরংবলী ওই বাড়িতে ঢোকার রাস্তা দেখিয়ে দিয়েছে। কাল আমি নার্সের ছদ্মবেশে জেজের বাড়িতে ঢুকবো। ইয়ার কি মারছো তুমি? ছদ্মবেশ নিয়ে জেজের বাড়িতে ঢুকে পড়বে? নিজেকে ভাবছোটা কি সুপার ওম্যান? যা পারছো তাই বলে দিচ্ছ না? এই, আপনি একদম চুপ করুন, একটাও কথা বলবেন না। আপনি যদি আজকে ঋতুদিকে না চটাতেন তাহলে এই দিনটা দেখতে হতো না। কথা বলছে। अरे रुको ना, वो कुछ बोल रही है, पहले सुनने तो दो। तुम जो बोल रही थी ना, वो बोलो बेटी। तुम बैठो। আচ্ছা অরু দিদি, ওই যে নার্সিং সেন্টার থেকে নার্স আসে শুভজিৎ বাবু দেখাশোনা করার জন্য, সেই সেন্টারে তোমার চেনাশোনা আছে? হ্যাঁ, সে চেনাশোনা আছে। দুপুরবেলা যখন শিফট চেঞ্জ হয়, মানে রাতের নার্স বেরিয়ে যায় আর নতুন শিফটে নতুন নার্স আসে, সেই সময়ে আমি তোমাকে নতুন নার্স হিসেবে জেজের বাড়িতে ঢুকবার বন্দোবস্ত করে দিতে পারি। সে না হয় তুমি নার্স সেজে বাড়িতে ঢুকে গেলে, কিন্তু বাড়িতে তো জেজে আর জেজের মাও থাকবে। ওরা যদি তোমাকে চিনে ফেলে? কেন? নার্সরা তো মাস্ক পরে থাকে, আমি নার্সিং মাস্ক পরে ঢুকবো? মানলাম যে তুমি নার্সিং মাস্ক পরে থাকবে, কিন্তু জেজে আর আন্টির চোখ এড়িয়ে তুমি ফুটেজগুলো হাতে পাবে কি করে? আমি যখন জেজের ঘরে ঢুকবো, জেজে আর তার মাকে বাড়ির বাইরে বের করে আনার দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে স্যার। কি বললেই হয়ে গেল? কি করে করবো এটা? আর আমি বললেই বা ওরা বাইরে বেরিয়ে আসবেই বা কেন? মানে সেটাও আমাকে বলে দিতে হবে? আপনার মাথা থেকে কিছু বেরোচ্ছে না? না, বেরোচ্ছে না। এত স্ট্রেসের মধ্যে না আমার মাথা কাজ করছে না। ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া দেন প্লিজ টেল মি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, শুনুন। আপনি ওদের বলবেন যে আমি দামিনী ম্যাডামকে রিসেপশনে অপমান করেছিলাম না, ওতে আপনার খুব খারাপ লেগেছিল, তাই আপনি ওদের সাথে কথা বলে এই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চান। এই বলে ওদের রেস্টুরেন্টে লাঞ্চের নেমন্তন্ন করুন স্যার। আর একটু বাড়িয়ে চড়িয়ে প্রফেশনাল কমিটমেন্টের নাম করে বলবেন, তাহলে ওনারা আপনাকে না করতে পারবে না। ওনারা রেস্টুরেন্টে যাবেন আর আমি তখন নার্স হয়ে জেজের ঘরে ঢুকে ওই সমস্ত ফুটেজ নিজের হাতে ডিলিট করে দিয়ে আসবো।
করব, কিন্তু এই কাজটায় হাই রিস্ক আছে আসে। এটা জীবন মরণের সমস্যা স্যার। আপনার মান সম্মান, কেরিয়ার, পরিবার এই সমস্ত কিছু বাঁচাতে এইটুকু রিস্ক তো নিতেই হবে স্যার। এটা ছাড়া আর কি কোনো অপশন আছে আপনার কাছে? হ্যাঁ জি বলো। কি ব্যাপার ঋতু, কিছু হয়েছে নাকি? তোমার আওয়াজটা একটু অন্যরকম লাগছে। না তো, বলো কেন ফোন করেছো? না, আমি ওই দিকের পরিস্থিতি জানার জন্য ফোন করেছিলাম। তোমার উপরে কেউ সন্দেহ করেনি তো? আর তুমি ওই সাক্ষর টিমের কাছ থেকে কোনো খবর পেয়েছো এখন? না যে সাক্ষর টিম থেকে তো আমাকে এখনো অবধি কেউ ফোন করেনি। আর সাক্ষর সন্দেহ তো দূর, সাক্ষ্য কিছু টের পেয়েছে বলে আমার মনে হয় না, বলে অ্যাটলিস্ট আমি জানতে পারতাম। ফাইন 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 ওকে, তুমি কাজটা করতে থাকো, আমি আপাতত ফোনটা রাখছি। ওকে, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। দ্যাটস গুড। আমরা আর একটা দিন অপেক্ষা করব, তারপর সমস্ত ফুটেজ আমরা মিডিয়ার হাতে তুলে দেব, দেন বাকিটা জনতাই বিচার করবে। ঠিক তাই কর। এই আমাদের একটা চাল সাক্ষ্যজিতের গোটা কেরিয়ার শেষ করে দেবে। ও আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমার ছেলেই হবে একমাত্র সুপারস্টার। যে গো গো and get some good sleep. Yes, ma'am. Good night, mom. সিমি, তুমি আবার ঘুমিয়ে পড়ো না যেন। আর তুমি সারা রাত এই ল্যাপটপের দিকে নজর রেখো, কি হচ্ছে না হচ্ছে পুরো খবর চাই, সব ডিটেল খবর আমার চাই। আর এর মাঝে বেডরুমে যদি সাক্ষ্য আর মধুবনীর একটা ক্লোজ হওয়ার শট পেয়ে যায়, তাহলে তো কেল্লা ফতে। বুঝতে পারছো তুমি? জেগে থেকো, কাল কিন্তু আমি আপডেট নেব। ওকে ম্যাম। গুড। মম, সাক্ষ্য ফোন করছে। সাক্ষ্য তো ঘরে নেই, রিসিভ করো, স্পিকারে দাও, দেখো তো কি বলছে। হ্যালো, গুড মর্নিং জেজে। মর্নিং। থ্যাংক গড, তুমি যে আমার ফোনটা রিসিভ করলে এতেই আমি নিশ্চিন্ত হলাম। না, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার ফোনটা ধরবেই না। না না, ফোন কেন ধরবো না। লিসেন জেজে, আমি জানি সেদিনের ইনসিডেন্টের পর তুমি আর আন্টি আমার উপর খুব রেগে আছো। না না, আমরাও তো মাইন্ড করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।